আসসালামু আলাইকুম। বাংলা ভাষণ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি সেতু মিস, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। রুটিন অনুযায়ী আজকে আবার আমি চলে এসেছি তোমাদের ইংলিশ ক্লাস নেওয়ার জন্য। ইংলিশের পরে তোমাদের বাংলা এবং বাংলা ক্লাস হবে, তাই তো? আমরা গত ক্লাসে আনসিন করেছিলাম, আজকেও একটা আনসিন করব। তোমরা তোমাদের মডেল কোশ্চেন বই ঝটপট হাতে নিয়ে নাও। নবদূত বইয়ের পেজ নাম্বার 151 আমরা আনসিন প্যাসেজটা আজকে আলোচনা করব। মডেল কোশ্চেন 15 পেজ নাম্বার 151। ওকে, এটার আনসিন প্যাসেজটা আমরা আজকে আলোচনা করব। তোমরা প্যাসেজটা লক্ষ্য করো, প্যাসেজটা কিন্তু টি অর্থাৎ চা সম্পর্কে লেখা হয়েছে। এখান থেকে আমি কিছু ওয়ার্ড, প্রতিবারের মতোই পুরো প্যাসেজটা আমি করছি না, আমি ওয়ার্ডের মিনিংগুলো বলে দিচ্ছি। তোমরা একটা পেন্সিল নিয়ে সেই ওয়ার্ডগুলো আন্ডারলাইন করো এবং অর্থগুলো লক্ষ্য করো। তাহলে তোমরা এই অর্থগুলো জানার পরে পুরো প্যাসেজটা তোমরা রিডিং করবে। দেন পুরো প্যাসেজটা যখন আমাদের পড়া হয়ে যাবে, তারপরে আমরা সেখান থেকে 5, 6, 7 সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? এখন প্যাসেজের ওয়ার্ডগুলো খেয়াল করো, এখানে কি কি আছে। পপুলার, পপুলার অর্থ কি বলতো? জনপ্রিয়। ঠিক আছে? ড্রিঙ্ক, পানীয়। কাইন্ড, প্রকার। তারপরে আছে তোমাদের ওয়ান্স, একবার। টুয়াইস, দুবার। কমন, সাধারণ। আইটেম, জিনিস। ফ্রেন্ডস, বন্ধু বান্ধব। মেইনলি, প্রধানত। বিউটিফুল, সুন্দর। পার্ট, অংশ। স্লোপিং, ঢালু। নিড, নিড, প্রয়োজন হওয়া। স্ট্রং, শক্তিশালী। তারপর আছে টেন্ড, কোমল। টেন্ড কচিও বোঝায়, মানে কোমল বা নরম অংশটা বোঝায়। তারপরে ম্যানুফ্যাকচার, প্রক্রিয়াজাত করা। প্রিপেয়ার, প্রস্তুত করা। ওয়ার্ল্ড, পৃথিবী। তারপরে হচ্ছে রিফ্রেশিং, সতেজ কারক। রিফ্রেশিং মানে কি? সতেজ কারক। তারপরে আছে এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে বিনিময়। তারপরে আছে প্রপার, প্রপার হচ্ছে সঠিক। এই ওয়ার্ডগুলো আমরা জেনে নিলাম এবং বুঝতেই পারছো এখানে চা সম্পর্কে প্যাসেজটিতে আলোচনা করা হয়েছে। চা সাধারণত আমরা কি হিসেবে জানি বলো তো? এটা একটা রিফ্রেশিং ড্রিঙ্ক হিসেবে আমরা জানি। আমরা দিনে 2 বার, 1 বার বা অনেকে এর চেয়ে বেশি চা আমরা পান করে থাকি। এটা পান করার পরে আমাদের কি হয়? আমাদের যে একটা ক্লান্তিবোধ থাকে সেটা দূর হয়ে যায়। আর এখানে প্যাসেজটা পড়ে দেখতে পারবে চা কোথায় কোথায় জন্মে এবং কিভাবে এটাকে প্রক্রিয়াজাত করা হয়, কিভাবে প্যাকেজিং করা হয়, কিভাবে এটাকে বাইরে রপ্তানি করার জন্য এটাকে তৈরি করা হয়। চা কিন্তু আমাদের বিদেশে রপ্তানি করা হয়। ঠিক আছে? এখন এই প্যাসেজটা পড়ার পরে আমরা এখন চলে যাব 5 নাম্বারে। 5 নাম্বারে তোমরা জানো বক্সে কিছু ওয়ার্ড দেওয়া থাকে এবং সেখান থেকে আমাদের কি করতে হয়? ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে হয়। ঠিক আছে? আমরা এখন কি করব? 5 নাম্বার, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। আমরা একটু নাম্বারিংটা করে নেই, তারপরে আমরা দেখব বক্সে কি কি ওয়ার্ড দেওয়া আছে। ঠিক আছে? তোমরা খেয়াল করো, বক্সে আছে মিল্ক, এনিমিস, ইম্পর্টেন্ট, আনকমন, স্লোপিং, টি, রিফ্রেশিং, ভিজিটর্স। ঠিক আছে? তাহলে নাম্বার এ বলেছে দ্যাট ড্রিঙ্ক হুইচ ইজ ভেরি পপুলার নাওয়াডেজ ইজ ড্যাশ। কি হবে বলতো? চা। বর্তমানে খুবই পপুলার একটা ড্রিঙ্ক হচ্ছে চা। ওকে, নাম্বার বি বলেছে পিপল এন্টারটেইন ফ্রেন্ডস, গেস্ট এন্ড ড্যাশ উইথ টি। ভিজিটর্স, উপরে বক্সে দেখো ভিজিটর্স দেওয়া আছে। আমরা বাসায় ভিজিটর মানে কেউ বেড়াতে আসলে বা কোন বন্ধু আসলে, ভিজিটর্স, তাদেরকে আমরা কি দিয়ে আপ্যায়ন করি? চা দিয়ে আপ্যায়ন করি। ঠিক আছে? নাম্বার সি, ইন দ্য লিস্ট অফ আওয়ার ডেইলি শপিং, টি লিভস আর আ ভেরি ড্যাশ আইটেম। ইম্পর্টেন্ট, বক্সে দেখো ইম্পর্টেন্ট ওয়ার্ডটা দেওয়া আছে। মানে আমরা ডেইলি যে বাজার করি, শপিং করি, সেখানে আমাদের একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে চা পাতা। ঠিক আছে? আমরা সবাই চা পাতা কিনি। ওকে, next number D. The tea plants are grown on the dash grounds where rain water cannot stand. Sloping হবে, ঢালু জমিতে হয়, যেখানে বৃষ্টির পানি আটকাতে পারে না, পানিটা ঢালু দিয়ে পানিটা গড়িয়ে পড়ে যায়। ঠিক আছে? স্লোপিং। আচ্ছা, নেক্সট হচ্ছে tea is all over, tea is drunk all over the world as a dash drink.
রিফ্রেশিং ড্রিঙ্ক, রিফ্রেশিং ড্রিঙ্ক। সারা বিশ্বে চা কি হিসেবে পান করা হয়? একটা রিফ্রেশিং ড্রিঙ্ক হিসেবে, যেটা খেলে আমরা নিজেদেরকে সতেজ অনুভব করি। ঠিক আছে, তাহলে দেখো এফবিতে আমরা এ টি, বি ভিজিটর্স, সি ইম্পর্টেন্ট, ডি স্লোপিং, ই রিফ্রেশিং। ক্লিয়ার? এরপর আমরা চলে যাব নাম্বার 6। নাম্বার 6 এ ট্রু ফলস। আমরা সেন্টেন্স গুলো পড়ে ট্রু হলে ট্রু লিখবো, ফলস হলে ফলস লিখবো। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? 6 নাম্বার ট্রু ফলস। এখানে ট্রু ফলস দেওয়া আছে 6টি। নাম্বারিংটা পড়ে তারপর আমরা সেন্টেন্স গুলো পড়বো। সি ডি ই এফ। ওকে, নাম্বার এ কি লিখেছে? Once upon a time, tea was the most popular drink. এটা ফলস হবে। কেন বলো তো? once upon a time বলতে এখানে বুঝে যাচ্ছে কোনো এক সময় ছিল, এখন নেই। কিন্তু এটা কিন্তু এখনো আছে, বর্তমানে। তোমাদের প্যাসেজে দেখবে লেখা আছে nowadays, তার মানে এটা বর্তমানেও কিন্তু এটা খুবই প্রচলিত একটি ড্রিঙ্ক। ঠিক আছে, নাম্বার বি, the tea plants are grown on the sloping ground. True, স্লোপিং গ্রাউন্ড লাগে চাষের জন্য। ঠিক আছে, নাম্বার সি, the plants are planted on the hilly slopes. True, পাহাড়ের ঢালুতেই এগুলো চাষ ভালো হয়, যার জন্য আমাদের সব জেলাতে কিন্তু চা উৎপন্ন হয় না। যেসব জেলায় পাহাড় আছে, পাহাড়ি এলাকা, সেসব এলাকাতে চা উন্নত মানের চা চাষ করা হয়। ঠিক আছে, নাম্বার ডি, টি ইজ ড্রিঙ্ক অ্যাজ মেডিসিন। ফলস, এটাকে মেডিসিন হিসেবে কিন্তু আমরা ইউজ করি না, আমরা রিফ্রেশিং ড্রিঙ্ক হিসেবে ইউজ করি। নাম্বার ই, টি ইজ অ্যান ইম্পোর্টেবল আইটেম ইন বাংলাদেশ। ফলস, এটা এক্সপোর্ট করি আমরা, ইম্পোর্ট করি না। ঠিক আছে, অলমোস্ট অল ক্লাসেস অফ পিপল হ্যাভ টি ওয়ান্স অর টুয়াইস আ উইক। এটাও ফলস। ওয়ান্স অর টুয়াইস আ ডে, সপ্তাহে একবার দুবার খাই না, আমরা দিনে একবার দুবার খাই। ওকে, এগুলি কিন্তু খুবই সহজ, এবং প্রত্যেকটাই তোমাদের প্যাসেজের মধ্যেই দেওয়া আছে। এবার আমরা চলে যাব নাম্বার 7 এ। নাম্বার 7 এর কোশ্চেন অ্যান্সার গুলো আমি জাস্ট তোমাদের একটু পড়িয়ে দিচ্ছি। এটা আমি আজকে লিখে দেব না, কারণ প্রত্যেকটা অ্যান্সারই সুন্দরভাবে তোমাদের প্যাসেজে বিশদভাবে বলা আছে, তোমাদের বাইরে থেকে কোনো লাইনই আনতে হবে না। আমি জাস্ট তোমাদের একটু পড়িয়ে দিচ্ছি কি কি আছে। দেখো, হোয়াট কাইন্ড অফ ড্রিঙ্ক ইজ টি নাওয়াডেজ। এটা কিন্তু আমরা পেয়েছি, এটা একটা রিফ্রেশিং ড্রিঙ্ক, তাই না? তারপরে বলেছে ওয়্যার আর দ্য টি প্লান্ট গ্রোন, কোথায় চারা গাছগুলো বা চায়ের গাছ চা উৎপন্ন করা হয়, এটাও কিন্তু প্যাসেজে আছে, প্যাসেজে লাইনেই পাবে। তারপরে আছে বি নাম্বার, হোয়াট ডু ট্রি প্লান্টস নিড। ট্রি প্লান্টের জন্য, চায়ের যে চারা গাছ আছে তার জন্য কি প্রয়োজন, এখানে তোমরা প্যাসেজে পাবে যে কিরকম আবহাওয়া দরকার, কিরকম বৃষ্টিপাত দরকার, জমিটা কিরকম হওয়া দরকার, সেখান থেকে তোমরা সেই লাইনগুলো নিবে। ঠিক আছে, নাম্বার ডি, হাউ অফেন ডু পিপল হ্যাভ টি আ ডে। দিনে মানুষ কয়বার চা খায়, এটাও কিন্তু আমরা পেয়েছি, ওয়ান্স অর টুয়াইস। ঠিক আছে, এই লাইনটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। তোমরা জাস্ট প্যাসেজ থেকে লাইনটি খুঁজে বের করে প্রশ্নের সাথে মিলিয়ে লিখবে, তোমাদের নিজে থেকে কোনো অ্যান্সার এখানে রেডি করা লাগবে না। হোয়ার ডাজ দ্য টি প্ল্যান্ট গ্রো, কোথায় কোথায় টি প্ল্যান্ট উৎপাদন করা হয়, উৎপন্ন হয়, সেই জায়গাগুলোর নামও প্যাসেজে সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে মডেল কোশ্চেন 15 এর আনসিন প্যাসেজটা নিয়ে আলোচনা করলাম। আনসিন প্যাসেজটা ছিল চায়ের উপরে। আর 8 নাম্বার লেটারটা তোমরা জানো লেটার কিভাবে লিখতে হয়, সেই নিয়মে তোমরা লেটারটাও লিখে ফেলবে। ঠিক আছে, যেহেতু তোমাদের সামনে থার্ড মিড এক্সাম, আগামী রবিবার 4 অক্টোবর তোমাদের কিন্তু থার্ড মিড এক্সাম শুরু হচ্ছে। আর তোমরা ক্লাস 5, তোমাদের তো নির্দিষ্ট কোনো সিলেবাস নাই, পুরো বইয়ের উপরেই তোমাদের 100 মার্কের পরীক্ষা। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমরা বোর্ড এক্সামের যে মার্ক ডিস্ট্রিবিউশন থাকে সেটাই ফলো করবে। ঠিক আছে, তোমাদের যে কোনো সিন প্যাসেজ, যে কোনো আনসিন প্যাসেজ চলে আসতে পারে। 1 থেকে 13 নাম্বার আইটেম যেভাবে তোমরা প্র্যাকটিস করেছো সেভাবে প্র্যাকটিস করে যাও, পরীক্ষায় তোমাদের বোর্ডের মানবন্টন অনুযায়ী কোশ্চেন হবে। ঠিক আছে, তাহলে থার্ড মিডের পরে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার নতুন ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। ক্লাস 5 এর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, মিস অনেক ভালো আছি। নিয়ম অনুযায়ী তোমাদের সাথে আমরা আরো একটি ক্লাস করার জন্য চলে এসেছি। আজকে আমরা এখন কি ক্লাস করব? বাংলা ক্লাস করবো, তাই না? বাংলা তোমাদের সিলেবাস অনুযায়ী যা যা আছে মোটামুটি তোমাদের সাথে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমার মনে হয় একটি বিষয় নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করা হয়নি। আজকে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই তোমাদের যে বাংলা ব্যাকরণ বইটি আছে সেই বইটি তোমরা বের করে হাতে নাও। একটু আমি বলে দিচ্ছি কত নম্বর পেজ বের করবে। বাংলা পেজ নাম্বার হচ্ছে 285 পৃষ্ঠা। আজকে আমরা সেই বিষয়টি আলোচনা করব। সেই বিষয়টি তোমরা আগেও পড়েছো, তারপর আজকে আরেকটু আমরা আলোচনা করছি। অনুচ্ছেদ থেকে আমরা প্রশ্ন তৈরিকরণ করবো আজকে, ঠিক আছে? প্রশ্ন তৈরিকরণ বিষয়টি হচ্ছে কি, তোমাদের একটি ছোট্ট একটি প্যাসেজ আকারে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। এখন তোমরা সবাই বইটা খেয়াল করো, বইয়ে দেখো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকম এখানে 3টি প্যাসেজ দেওয়া আছে, অনুচ্ছেদ দেওয়া আছে। বাংলা যেটি অনুচ্ছেদ বলে, এরকম ছোট ছোট তোমাদের কিছু অনুচ্ছেদ দেওয়া থাকবে। এই অনুচ্ছেদ থেকে তোমাদের পাশে লেখা থাকবে, দেখো, কে কি কোথায়, কে কি কোথায়, কিভাবে, কেন, কখন, প্রদত্ত নির্দেশনা অনুযায়ী। মানে এই যে তোমাদেরকে যে বিষয়গুলি দেওয়া থাকবে এখানে, সেই বিষয়গুলি দিয়ে তোমাদেরকে এখানে কি করতে হবে? প্রশ্ন তৈরি করতে হবে, ঠিক আছে? যেমন তোমাদেরকে আমি একটু একটু করে দেখাচ্ছি, তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে আমার মনে হচ্ছে। যেমন দেখো, এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, আমি 2 নম্বর প্যাসেজটা তোমাদের জন্য একটু পড়ে দিচ্ছি। একটু দেখো, বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। আচ্ছা, সুন্দরবন কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন, সমুদ্র কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, কেওড়া ও সুন্দরী গাছের বন, তেমনি রয়েছে নানা প্রাণী, জীবজন্তু। বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। আচ্ছা, আমি অল্প করে পড়লাম। এখানে প্যাসেজটি পড়ার পর দেখবে এখানে আমাদের কি কি দিয়ে প্রশ্ন করতে বলেছে। যেমন প্রশ্ন তৈরি করতে হবে কে কি কোথায় কিভাবে কেন কখন, এই যে কথাগুলি বলেছে এই বিষয়গুলি দিয়ে আমাদেরকে এখান থেকে এই প্যাসেজটির উপরে আমরা প্রশ্ন তৈরি করতে হবে। যেমন কি বলেছে দেখো, ক নাম্বার, বাংলাদেশের দক্ষিণে কি রয়েছে। আমাদের এখানে যে প্রশ্ন, এখানে কিন্তু কোনো আনসার না, আমরা এখানে তারা আনসারটা দিয়ে দিচ্ছে, আমরা এখানে প্রশ্ন তৈরি করব যে বাংলাদেশের দক্ষিণে কি রয়েছে, বাংলাদেশের দক্ষিণে কি রয়েছে। আমরা কি দিয়ে প্রশ্ন করলাম? প্রথম আমরা কি দিয়ে প্রশ্ন করলাম? 1 নাম্বার, বাংলাদেশের দক্ষিণে কি রয়েছে। যেহেতু আমাদের প্রশ্ন করতে বলছে, অবশ্যই আমাদের শেষে প্রশ্নগুলো চিহ্ন দিতে হবে, তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আছে দেখো, আমরা কি দিয়ে করে ফেললাম। এরপর আছে কে কোথায় কিভাবে, দেখো এরপর কি দিয়ে প্রশ্ন করা যায়, যে রয়্যাল বেঙ্গল টাইগার দেওয়া আছে গল্পের মধ্যে, তাহলে আমরা লিখতে পারি রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় থাকে। আমরা এখন কোথায় দিয়ে প্রশ্ন করলাম, যে রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় থাকে। পড়াগুলি খুব মজার, তাই না? এতদিন তোমরা প্রশ্ন লেখা থাকতো, উত্তর লেখা শিখেছো, আজকে তোমরা প্রশ্ন লিখে শিখছো। সুন্দর। তারপর দেখো আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি। এখানে আছে কিভাবে, তাহলে কিভাবে দিয়ে দেখো একটি প্রশ্ন তৈরি করা যায় কিনা। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কিভাবে চলে, আমরা এরকম একটি প্রশ্ন লিখতে পারি এখানে, যে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার কিভাবে চলে, তাই না? আচ্ছা, ঠিক এমনি করে তোমাদের আরো প্যাসেজ পড়তে হবে এখানে, ঠিক আছে? আমি তোমাদের জাস্ট একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম কিভাবে লিখতে হবে।
তোমাদের এই প্যাসেজটি যে অনুচ্ছেদটি আসবে সেটি তোমাদের হয়তো বা পাঠ্য বইয়ের কোনো গল্পের উপরে ভিত্তি করে আসতে পারে, বা তার বাইরে থেকেও তোমাদের শ্রেণী উপযোগী কোনো রকম একটি অনুচ্ছেদ ভালো করে তার তৈরি করে দিবে, তার উপরে ভিত্তি করে আসতে পারে। সে যাই হোক না কেন, তোমাদের এখানে লেখা থাকতে পারে যে কোনো 5টি দিয়ে প্রশ্ন তৈরি করো, বেশ কিছু দিতে দেওয়া থাকতে পারে। ভয়ের কিছু নেই, তোমরা তোমাদের মতো করে ঠিক এরকম করে সাজিয়ে তোমরা প্রশ্ন তৈরি করে দিবে, ঠিক আছে? বিষয়টি খুবই সহজ। তোমরা যদি কয়েকবার বাসায় একটু প্র্যাকটিস করো, তোমাদের এই বইটাতে দেখবে অনেকগুলি অনুশীলনী দেওয়া আছে, তোমরা যদি সেগুলি বারবার বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের জন্য বিষয়টি খুব সহজ হয়ে গেছে, ঠিক আছে? এছাড়াও তোমাদের সাথে ব্যাকরণ আমাদের যা যা পড়া হয়েছে এবং পাঠ্য বই থেকে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা সমস্ত বিষয়গুলি খুব ভালো করে বাসায় বারবার রিভিশন দিবে। যেহেতু তোমাদের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, সেজন্য তোমাদেরকে বারবার বেশি বেশি করে সমস্ত বইটা নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে? এবং তোমাদের সিলেবাসে যে মানবন্ধন দেওয়া আছে সেই মানবন্ধন অনুযায়ী তোমাদেরকে বিষয়গুলো বারবার পড়তে হবে, যে কোন কোন মানবন্ধনে কিভাবে দেওয়া আছে, তোমাদের প্রশ্নগুলি ঠিক সেভাবেই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।